এই যে আমার পিছনে আমার জায়গা আছে, ঘাস লাগানো আছে একবারে আপনার হচ্ছে ৭৭ পিলারের পাশে। এই জায়গায় আমি রোজ প্রতিদিনই আসি। এখান দিয়ে ইন্ডিয়ান কোনো লোক অবৈধভাবে আসছে না আপাতত, কিন্তু আগামীতে আসলে আমরা বিজিবিদের সাথে আমরা একসাথে তাদের সঙ্গে যে তাদেরকে প্রতিরোধ করব। আমার গ্রামও হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকা। আমরা হচ্ছে ভারতের যে পুশিন এবং অনুপ্রবেশকারী যে চেষ্টা চলছে ভারত, এর ক্ষেত্রে আমরা বিজিবির সাথে সর্বোচ্চ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করব এই পুশিন এবং অবৈধ যে অনুপ্রবেশকারী এটা মোকাবেলার জন্য, এবং তাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে এটা আমরা করার চেষ্টা করব। সারা দেশেই পুশিনের ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং সেই উদ্বেগ আসলে চুয়াডাঙ্গা সীমান্ততেও আছে। বাংলাদেশের অন্যান্য সীমান্ত এলাকাতে দেখা গেছে যে ভারত থেকে অবৈধভাবে জোর করে আসলে সে দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির সাথে স্থানীয় জনতা এসে আসলে শুরু থেকে সেটা প্রতিরোধ করছে এবং জোর প্রতিবাদও তারা জানাচ্ছেন। তবে চুয়াডাঙ্গা 58 বিজিবি এবং 6 বিজিবির আন্ডারে সীমান্ত এলাকা আছে। তার মধ্যে চুয়াডাঙ্গা 6 বিজিবির আন্ডারে 113 কিলোমিটার আসলে সীমান্ত এলাকা আছে এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে আছে 85 কিলোমিটার। আমি চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সাথে কথা বলেছিলাম। উনি যেটি জানালেন যে চুয়াডাঙ্গাতে আসলে এখনো পর্যন্ত পুশিনের কোনো ঘটনা নেই এবং চুয়াডাঙ্গা সীমান্তের যে 85 কিলোমিটার জায়গা, 85 কিলোমিটার জুড়ে আসলে বিজিবির জওয়ানরা তারা নজরদারি বহাল রেখেছেন, তারা জোর টহল বহাল রেখেছেন। একই সাথে তারা খুবই সতর্ক অবস্থায় আছেন। 24 ঘন্টায় আসলে বিজিবির জওয়ানরা তারা তাদের চৌকি থেকে নজরদারি করছেন এবং তারা সতর্ক অবস্থায় আছেন। এই 6 বিজিবির আন্ডারে যে 85 কিলোমিটার জায়গা আছে, যে সীমান্ত এলাকা আছে, পুরো সীমান্ত এলাকা এখনো পর্যন্ত শান্ত আছে এবং 6 বিজিবি থেকে জানানো হলো যে তাদের নজরদারি টহল আসলেই জোরদার আছে। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার দামোহরদী উপজেলার দর্শনার 76 নম্বর মেইন পিলার যে সীমান্ত এলাকা, এখানে এসে আমি যেটা দেখেছি যে এখানে বিজিবির জওয়ানরা তারা নিয়মিত টহল দিচ্ছেন, তাদের নজরদারি বহাল আছে এবং তারা যেটি বলছেন যে আসলে সীমান্ত সুরক্ষায় তারা আসলে 24 ঘন্টায় তাদের নজরদারি এবং টহল তারা বজায় রেখেছেন। তো এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় আসলে পুশিনের কোনো ঘটনা নেই এবং এই সীমান্ত এলাকায় এখনো পর্যন্ত সুরক্ষিত আছে বলেই বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো সীমান্ত এলাকা থেকে পুশিন নিয়ে এই ছিল সর্বশেষ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।